আসসালামু আলাইকুম। শুয়ে শুয়ে ভিডিওটা করতেছি। আহ, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন ইনশাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। আহ, তো যে বিষয়টা সম্পর্কে সামান্য একটু ধারণা দিতে চাই তা হলো কাঁঠাল চাপা ফুল। হ্যাঁ, এটার ইংরেজি ইংরেজি না, সরি, ইংরেজিতেই বোধ হয় ইয়েলান ইয়েলান ফ্লাওয়ার বলে। তো কাঁঠাল চাপা ফুল সিমিলার দেন আপনার এমিল নাইট্রেট। হোমিও যে মেডিসিনটা কাতল মাছ ধরতে অনেকে ব্যবহার করতো বা এখনও অনেকে করে ন্যাচারাল ফিশিংয়ের জন্য, ন্যাচারাল গেম ফিশিংয়ের জন্য, নট আর্টিফিশিয়াল গেম ফিশিংয়ের জন্য এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করলে বা ব্যবহৃত হলে বেশি ভালো রেজাল্ট আসবে না। তো আমি ব্যক্তিগত মতামত থেকে বলতেছি, কাঁঠাল চাপা ফুলের নির্যাস বা কাঁঠাল চাপা ফুলের ফ্লেভার অথবা এমিল নাইট্রেট দুটো প্রায় একই ধরনের না, একেবারে হুবহু একই সেন্ট, একই পারফিউম, একই ধরনের ঘ্রাণ বিদ্যমান। তো এটা হচ্ছে স্নায়বিক উত্তেজনা, অর্থাৎ এমিল নাইট্রেট ব্যবহৃত হয় হচ্ছে মৃগী রোগের জন্য বা হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছে এই জাতীয় রোগীকে নাকের কাছে নিলে একটা তীব্র ঝাঁঝালো ঘ্রাণ মস্তিষ্কের ভেতরে গেলে তখন সে অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তি যে কোনো কারণে যদি কেউ অজ্ঞান হয়ে যায় তার নাকের কাছে এমিল নাইট্রেট ধরলে সে তৎক্ষণাৎ জ্ঞান ফিরে পাবে। তো এটা হচ্ছে একটা স্নায়ুতন্ত্রকে উজ্জীবিত করার জন্য একটা সুগন্ধ জাতীয় বস্তু অথবা মেডিসিন, যেটাই বলেন আপনারা। আমি এটা স্রোতের নদীতে ভালো কাজ করতে দেখেছি। আপনারা কোথায় কীভাবে কাজ করেছেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, বা ব্যবহার করেছেন এটা ব্যক্তিগত ব্যাপার। তো স্রোতের নদীতে বড় রুই মাছকে আকর্ষণ করানোর জন্য এই জিনিসটা খুব ভালো কাজ করতে দেখেছি। এখন হয়তো পরিণত রুই মাছে ছিল, কিন্তু বেশিরভাগ শিকারী এরা কাতল শিকারের জন্য ব্যবহার করে থাকে। আপনার রুই মাছ শিকারের জন্য খুব কম পরিমাণে ব্যবহার করে থাকে। এটা কাতল শিকারের ব্যবহৃত হয় বলেই অনেকে চিনে থাকেন। তো এটাই হচ্ছে আপনার কাঁঠাল চাপা ফুল বা ইয়েলান ফ্লাওয়ার অথবা এমিল নাইট্রেট, যেটাই বলেন না কেন, এটার আদ্যপান্ত। এর বেশি কিছু নেই। হ্যাঁ, এখন এটা ন্যাচারাল ফিশিংয়ের কথা কেন বললাম, যেখানে কেমিক্যাল বেস ফিশিং চলতেছে সেই জায়গায় বা সেই ক্ষেত্রে এইটা আদৌ কাজ করা সম্ভব কিনা আমার জানা নেই। মনে হয় কাজ করবে না, আবার কাজ করতেও পারে। বিষয়টা এরকমই। এটা আমি ব্যবহার করেছি, আপনার মিষ্টি চার তৈরি করেছি, তার প্রত্যেকটা চারের দলার ভেতরে বা বলের উপরে এক ফোঁটা করে দিয়েছি, এবং তারপরে আপনার এখানে অল্প স্রোত বা বেশি স্রোতের যে নদীগুলো আছে এই নদীতে ব্যবহার করেছি, ভালো রেজাল্ট পেয়েছি। আপনারা ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এতে আপনার যদি পুকুরে ব্যবহার করেন আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এমিল নাইট্রেট অথবা ইয়েলান ফ্লাওয়ার অথবা আপনার কাঁঠাল চাপা ফুল, যেটাই বলেন না কেন, এটা নদীতে ব্যবহার করার অথবা পুকুরে ব্যবহার করার ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, হবে না, কখনোই পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, যদি আপনি না আপনার নির্ধারিত চারের ভেতরে এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়ামূলক জিনিস ব্যবহার করে না থাকেন। মিষ্টি চারের সাথে সামান্য পরিমাণ চারের যে বলটা করলেন মাটি দিয়ে হোক আর যা দিয়ে হোক, তার উপরে এক ফোঁটা করে দিয়ে দিলেন, প্রত্যেকটা দলাতে এক ফোঁটা। এটা আপনার নির্ধারিত কিছু প্রজাতির মাছকে আপনার পয়েন্ট চেনাতে সাহায্য করবে, এবং এটা স্প্রেড করে প্রচুর পরিমাণে, মানে ছড়ায় প্রচণ্ড রকমভাবে ছড়ায়।
পানির ভেতরে ছড়ানোর মাত্রাটা খুবই তীব্র। স্রোতের নদীতে ব্যবহার করলে আপনার রেজাল্ট কয়েক গুণ বেড়ে যেতে পারে। নদীগুলোই ব্যবহার করলে আপনার যে চারই করেন না কেন, মিষ্টি চার নদীতে বেশি ব্যবহৃত হয়। যদি মিষ্টি চারের যে বলটা করলেন আপনি মাটি দিয়ে বা অন্য কিছু দিয়ে, সেটার উপরে 1 ফুটা করে দিয়ে দেন, তো মাছ যদি আপনার স্রোতের পানি যেদিকে যাচ্ছে ওইদিকে আপনার চারের তেল অথবা চারের উপাদানগুলো সামান্য পরিমাণ হলেও ওই পানির স্রোতের সাথে ওই দিকে ধাবিত হবে এবং ওখান থেকে আপনার মাছকে আকর্ষণ করে টেনে আনার শক্তি এই এমিল নাইট্রেটের ভিতর আছে। অথবা কাঁঠালচাবা ফুলের যে নির্যাস বা যে গন্ধটা এটার ভেতরে আছে, এটা প্রচণ্ড রকম মিষ্টি, উগ্র মিষ্টি একটা গন্ধ, যেটা খুব পরিমাণে খুব দ্রুত ছড়ায়। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সকলে ভালো থাকুন।